গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আমি চলে এসেছি আপনাদের সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো আলু আমি ভালোভাবে ছুলে রেখেছি, আর একটা টমেটো আমি নিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ আমি নিয়েছি একটা বড় সাইজের। তো দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু বড় সাইজের একটা পেঁয়াজ। তো এখানে আমি নিয়েছি এক টুকরো আদা, আর হাফ টুকরো আদা এখানে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ছুলে নিয়েছি পরিষ্কার করে। তো এগুলো কিন্তু এখন আমি কাঁচা পাকা যে লঙ্কা আছে, তো কাঁচা পাকা লঙ্কার সঙ্গে কিন্তু আদাটা আমি বেটে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো এখানে আমি আলুগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি সমান করে। দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো সুন্দর এক সমান করে কাটা আছে। আর যে টমেটোটা ছিল, তো সেই টমেটোটাকে কিন্তু আমি সমান ৪ টুকরো করে নিয়েছি। ৪ ফালা করে মাঝখানে টুকরো করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজগুলো কিন্তু আমি সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এইটা আলু, টমেটো আর পেঁয়াজ দিয়ে একটা দারুণ একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন। তো দেখুন এখানে কিন্তু আমি নিয়েছি এখানে বোয়াল মাছ। তো এইখানে এই আলু আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু আজকে একটা বোয়াল মাছের দারুণ রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন এখানে বোয়াল মাছগুলোতে আমি সাধারণত কাঁচা তেল মেখে নিচ্ছি, কারণ বোয়াল মাছ আপনারা যারা রান্না করেন সবাই জানেন যে বোয়াল মাছ কিন্তু সাধারণত গায়ে ছিটকে আসে তেল। তো বোয়াল মাছ জাতীয় যে ধরনের মাছ আছে, শিঙি, মাগুর, তো এই ধরনের মাছগুলো কিন্তু ভাজলে পরে গায়ে ছিটকায় আসে। তো আমরা যদি এই মাছগুলো ভাজার আগে যদি একটু তেল মেখে নেই, তাহলে কিন্তু এখানে গায়ে ছিটকানোর সম্ভাবনা একটু কম থাকে, একটু কমে যায়। ছিটকাবে কিন্তু একটু কম ছিটকাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লবণ হলুদ আমি মাখিয়ে নিলাম। তো এদিকে কিন্তু কড়াই আমি বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে তেলও প্রায় গরম হয়ে এসেছে। তো এখন আমি কিন্তু মাছগুলো ভেজে নেব। এক এক করে সমস্ত মাছ আমি ভেজে নেব এখানে। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, আর আমাকে সহযোগিতা করবেন যেন আমি আপনাদের সঙ্গে একইভাবে এগিয়ে যেতে পারি। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধুরা আছেন, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যেন যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি, তো মাছগুলো কিন্তু এখন আমি ভেজে তুলবো। তো অবশ্যই এই মাছ ভাজার সময় কিন্তু সামনে দাঁড়িয়ে থাকবেন না, কারণ এই মাছ কিন্তু ছিটকে আসে। তো অবশ্যই একটু মাছ দেওয়ার পর কিন্তু একটু দূরে দাঁড়িয়ে থাকতে হবে। তো এখানে কিন্তু মাছগুলো দেওয়ার পর আমি দূরে সরে গিয়েছিলাম। তো দেখুন এখানে কিন্তু মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো মাছগুলো দেওয়ার সময় কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম একটু কম আছে, আর দেওয়ার পর একটু দূরে সরে গিয়েছি, কারণ এই মাছগুলো কিন্তু ছিটকে গায়ে পড়ে। তো অবশ্যই আপনারা দূরে সরে থাকবেন। সাবধানতা অবলম্বন করা অবশ্যই আমাদের প্রয়োজন, যেহেতু আমরা সবসময় রান্না করি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের যে মাছগুলো আছে সেগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এই মাছগুলো কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে রেখেছি। তো এই মাছ দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন এখানে যে মাছ ভাজা আছে, তো মাছ ভাজার তেলগুলোর মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো এখানে যে মাছ ভাজার তেল আছে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম যে আমার পেঁয়াজ কুচি করা আছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো এখানে কালো জিরে, আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি সোমবারে। তো এগুলো আমি ভালোভাবে ভেজে নিব। তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার কিভাবে রান্নাটা করি। তো এখানে দেখুন পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি যে আলুগুলো কেটে রেখেছি, তো আলু আর টমেটোগুলো কেটে রেখেছি, তো সেগুলো এখন দিয়ে দেবো আমি। তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমি যে আলু আর টমেটোগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। তো এখন দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি নিয়ে নেব। তো এখন আমি এখানে যে আলু টমেটো আছে ভাজার সময় কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি যে পরিমাণ এখানে স্যুপ টাইপের করব, তো সেই পরিমাণ কিন্তু আমি আন্দাজ মতো এখানে লবণটা দিয়ে দিব। তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনারা সঙ্গে থেকে। তো দেখুন এখানে কিন্তু লবণ আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো। তো আমি যে পরিমাণ করব স্যুপটা, তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর কিন্তু এটা ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার যে মশলা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এই মশলার মধ্যে কিন্তু আমি এখানে
1.5 চামচের মতো আদা বাটা আর আদা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দেখতে পেয়েছেন আপনারা। এর সঙ্গে আমি হাফ চামচ মতো দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো অবশ্যই আপনারা এভাবে রান্না করবেন। তো রান্না করার সময় অবশ্যই মশলাগুলোতে জল দিয়ে ভিজিয়ে রাখবেন, কারণ যে কোনো মশলায় যদি জল দিয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেটা কষানোর সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় আর কালারটাও খুব সুন্দর আসে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, তো এখন কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে পরিমাণ যে মশলাগুলো ছিল সেখানে আমি জল দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু যে আলুগুলো আছে সেই আলুগুলো কিন্তু পুরোপুরি এখানে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে মশলাগুলো অনেকটাই আমার কষানো হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা কষিয়ে রান্না করবেন, তো দেখবেন এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো এখানে দেখুন এখানে কষানোটা প্রায় হয়ে এসেছে। তেল ছাড়তে শুরু করলেই কিন্তু আমি এখানে আন্দাজ মতো যে জল আমার, সেই জলটা কিন্তু আমি দিয়ে দেবো এখানে। তো দেখুন এখানে কিন্তু কষানো হয়ে গেছে আর পেঁয়াজগুলো যেহেতু পুরোপুরি ভাজা, তো পেঁয়াজগুলো কিন্তু পুরোপুরি গলে গিয়েছে। পেঁয়াজগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না আর, কারণ সেগুলো একদম পেস্ট হয়ে গেছে, একদম মশলার সঙ্গে মিশে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি পেঁয়াজগুলো কিন্তু গলে গিয়েছে। তো অবশ্যই বন্ধুরা আপনারা যদি এরকম করে পেঁয়াজ দিয়ে রান্না করেন তো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবেন, তবে কিন্তু পেঁয়াজটা গলবে। আর যদি ভাজা ভালো না হয় তাহলে কিন্তু পেঁয়াজটা গলবে না, এরকম কিন্তু গ্রেভিটা আসবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটাই কিন্তু এখানে আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। তো এখন কিন্তু আমি এখানে জল দিয়ে দিব। তো আমি এখানে যে পরিমাণ আমি লবণ দিয়েছি সেই আন্দাজ মতোই কিন্তু এখানে জল দিয়ে দিব। তো বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতোই যে পরিমাণ আপনারা স্যুপ করতে চান সেই অনুযায়ী কিন্তু আপনারা লবণ দেবেন। তো বন্ধুরা এখানে কিন্তু আমি আন্দাজ মতোই লবণ দিয়ে দিয়েছি। তো যে লবণ দিয়েছি তাতে কিন্তু এই যে জল দিয়েছি সেই অনুযায়ী কিন্তু হয়ে যাবে লবণটা। তো দেখুন এখানে কিন্তু অনেকটা পরিমাণে জল দিয়েছি আমি, কারণ যে কোনো স্যুপ করার সময় কিন্তু জল একটু বেশি করে দিতে হয়, কারণ জাল যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই রেসিপিটা কিন্তু টেস্টি হবে না। তো যদিও আপনারা কম স্যুপ করেন তাহলে ভাববেন না যে একটু কম জল দিলেই হবে। তো কিন্তু সেই জলটা যদি একটু জাল না হয় তাহলে কিন্তু এর স্বাদটা বাড়ে না। তো অবশ্যই আপনারা একটু যে পরিমাণ স্যুপ রাখবেন তার থেকে 1 বাটি কমপক্ষে জলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, যেন অনেকটাই জাল ফোটানো যায়। তো জাল যত ফুটবে ততই কিন্তু রেসিপিটা আরও সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলুগুলো পুরোপুরি আমার গলে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি এখানে যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু আমি দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পরেও কিন্তু কিছুটা একটু জাল করতে হবে, 5 মিনিটের মতো 5-7 মিনিটের মতো জাল করে নিতে হবে, কারণ মাছের যে ঘ্রাণটা আছে সেই ঘ্রাণটা তবেই কিন্তু যে স্যুপ আছে সেই স্যুপের সঙ্গে মিশে যাবে, তবেই কিন্তু টেস্টি হবে স্যুপটা। তাই মাছ দেওয়ার সঙ্গে কিন্তু নামিয়ে নেওয়া উচিত নয়, কারণ মাছটা যে আছে সেই মাছটা জলে মানে ঝোলের মধ্যে যতটা থাকবে ফুটবে ততটা কিন্তু এই ঝোলটার স্বাদ হবে, টেস্টি বাড়বে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি অনেকটাই যে ঝোলটা আছে সেটা শুকিয়ে এসেছে। তো এখানে আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে এখানে আমি কিন্তু কয়েকটা আলু এখানে গলিয়ে দেব, তো তাহলে এর গ্রেভিটা আরও বাড়বে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি কিন্তু স্যুপ বেশি করব না। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকটাই কিন্তু স্যুপ কমে এসেছে। তো এখন কিন্তু 2-3টা আলুর মতো আমি এটা গলিয়ে দেবো, আর গলিয়ে দেওয়ার পর আমি কিন্তু এটা নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা অবশ্যই আপনারা এইরকম রেসিপি বানানোর পর সেটা অবশ্যই গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন, কারণ গরম গরম যে কোনো রেসিপি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর সবাই তৃপ্তি করে খেতেও পারে। তো বন্ধুরা এটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন যে পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। আর বন্ধুরা অবশ্যই পাশে থেকে এই বন্ধুকে সহযোগিতা করুন যেন এগিয়ে যেতে পারে আপনাদের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব রেখে, যেন অনেকটা পথ এগিয়ে যেতে পারে। তো অবশ্যই বন্ধুরা ফুল ওয়াচ করে দেখবেন, আর যারা নতুন বন্ধুরা আছে তারাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।